রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من الكبر، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شبهت برسل البلد لولا بكماله كشفت تجا بسماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشفت تجا بسماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا يمكن الثناء كما كان حقه بعد اسكدا بزرگ توئی قصہ مختصر. بلغ العلا بکماله کسبت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আটপাটিয়া সামত মন্ডলের বাড়ি বাইতুল জান্নাত মসজিদ ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় প্রিয় মুসলমান ভাইরা, ছোট ছোট কচিকা ছাড়া যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় মা বোনেরা, সবাইকে আমার অন্তর খোলা আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বইল সালামের জবাব হইল, এই কয়েকজন মানুষ আপনারা এই এলাকা আর একটু জোরে মেহরবানি করে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে আজকে এই মাহফিলে আসার, বসার এবং দিনের কিছু আলোচনা শোনার, জীবনে কিছু পরিবর্তন যেন আসে সেই লক্ষ্য নিয়ে আমরা আজকে এখানে জমায়েত হয়েছি, একত্রিত হয়েছি। আল্লাহ পাক যে আমাদেরকে সুযোগটুকু দিলেন, সবাই অন্তর থেকে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আপনারা রাস্তায় দেখে আসলেন, সম্মেলনে এটা বড় না বাইরেটা বড়? বাইরেটা বড়, ঠিক না? তো এইভাবে যদি চলে তাহলে মাহফিল চলবে কেমনে? উলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে আনছেন আপনারা। উলামায়ে কেরাম যদি সামনের মাঠ ফাঁকা বা খালি দেখে তাহলে আলোচনা কার জন্য করবে, কোথায় করবে বলেন? আপনারাই বলেন। সম্মানিত হাজিরিন, আমি আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন আজকে
আমি তো লম্বা আলোচনা করবো না বা করার সুযোগ আমার নেই, যেহেতু ওলামায়ে কেরামকে আপনারা দাওয়াত দিয়েছেন, আমি তাদেরকে আলোচনার সুযোগ দিয়ে আমি অতি সংক্ষেপে খানিক দুই একটা কথা বলে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, আসলে বিষয়টা হচ্ছে এখন একটা যুগ চলতেছে, আপনারা জানেন। কিসের যুগ আপনারা বলেন তো দেখি, আমার কথা উত্তর দিবেন বুদ্ধি কাটাইয়া। বলেন কিসের যুগ? দিস ইজ দ্য এজ অফ মোবাইল ফোন। মোবাইল ফোনের যুগ, ঠিক না? কিসের যুগ? মোবাইল ফোনের যুগ। আর একটা মাত্রা যুগ হয়েছে, দিস ইজ দ্য এজ অফ মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা হলো বিজ্ঞান ও প্রযুক্তির যুগ, তাই না? এ আমাদের যুবক ভাইয়েরা আছে, এরা বুঝতেছে বিজ্ঞান কি জিনিসটা। আসলে মুরব্বীরা একটু কম বুঝলে, যুবক ভাইয়েরা বুঝতেছে বিজ্ঞান কি জিনিস। আমাদের কত আশীর্বাদ আইনা দিচ্ছে, ঠিক না? এখানে পয়সা আমেরিকা, জাপান, লন্ডন, ফ্রান্স সব জায়গায় খবর নিতে পারতেছেন মুহূর্তের মধ্যে। এটা আসলে বিজ্ঞানের একটা আশীর্বাদ, ঠিক না? সম্মানিত হাজিরিন, ওই দিকে কথা বলছি না, বলতেছি আমরা আল্লাহর সৈনিক। কার সৈনিক? উই আর দ্য সোলজার অফ আল্লাহ। আমরা না আল্লাহর সৈনিক। হিজবুল্লাহ মানে আল্লাহর সৈনিক। আমরা অন্য কারো সৈনিক, কোন রাজনৈতিক দলের না। আমরা এলাম কার গোলাম? আল্লাহর গোলাম। এই কথাটা বলতে কি লজ্জা লাগে আপনাদের? আমরা কার গোলাম? আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। লজ্জা লাগছে যদি আমরা অন্য কোন রাজনৈতিক দলের কোন নেতার গোলাম হইতাম। কথা ঠিক না ঠিক বলেন তো? সুতরাং আমরা কোন রাজনৈতিক দলের কোন নেতার গোলাম না, আমরা এলাম আল্লাহর গোলাম, ইবাদুল্লাহ, আল্লাহর বান্দা ও গোলাম। সম্মানিত হাজিরিন, কুরআন শরীফের সূরা আরাফ থেকে একটু আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করছি। এই আয়াতের আলোকে দুই একটা কথা বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সম্মুখে যখন কুরআন এবং হাদিসের কথা, কুরআনের কথা যখন তোমাদের সামনে পেশ করা হয় বা তেলাওয়াত করা হয়, তখন তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে কুরআনের কথাগুলি শ্রবণ করবা। তাতে তোমাদের লাভ হবে কি? তোমাদের লাভ হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমত নাজিল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কুরআনের আলোচনা যেখানে হবে, কোরআনের আলোচনা যদি আমরা মনোযোগ দিয়ে শুনি, যদি মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলি শুনি, আমাদের আমলের নিয়তে শুনি, আল্লাহ আমাদের উপরে কি করবেন? রহমত নাজিল করবেন। আল্লাহর গিফট, আল্লাহর দয়া আমাদের উপরে অবতীর্ণ করবেন। সম্মানিত হাজিরিন, আর একটা হাদিস তেলাওয়াত করছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে। এই আলোকে হাদিসটা তরজমা করে শুনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের বর্ণনা করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কালবি মিসকাল যাররাতিন মিনাল কিবর। যার অন্তরের মধ্যে সামান্য যারা পরিমাণ অহংকার মাত্র থাকবে, সেই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। যার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ অহংকার থাকবে, এই লোকটা আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না। আপনারা কি হাদিসের অনুবাদটুকু বুঝছেন? অহংকার থাকলে আমাদের মাঝে অহংকার আছে কি নাই বলেন তো আপনারা? আছে না? অহংকার আছে না নাই? আজকে অহংকারের কারণে মনে করেন সম্মেলনের মধ্যে আসছে না। অহংকার কি সম্মেলনের সম্মেলন? আমি কুয়াশ কম জানি এই কথা কয়ে রাস্তাঘাটে বা বিভিন্ন দোকান করে বইয়া আড্ডা মারতেছে। কথা ঠিক না ঠিক বলেন তো? আমি একটু ঘটনা কিছু বুঝবেন সংক্ষেপে। দুই ঠাকুর মশাই রাস্তা দিয়ে যাইতেছে। ঠাকুর মশাই, ঠাকুর পর্যন্ত হিন্দু বলে ঠাকুর যেটা, প্রতিমধ্যে হিন্দু ভদ্রলোকের বাড়িতে যে উঠছে, হিন্দু ভদ্রলোক ঠাকুর মশাই দুজন পাইয়া কয়, হায় হায় কি শুকর আদায় করি ভগবানের, আমি তালাশ করি ঠাকুর মশাই পাই না, আজকে আপনাদের দুজনকে পেট ভরে খাওয়ান। এই কথা কইয়া ঠাকুর মশাই দুজনকে নিয়ে ঘর বাড়ির মধ্যে বসাইছে। বসাইয়া দুই ঠাকুর মশাই বলতেছে, আমরা 3 দিন যাবৎ সফর করতেছি, রেস্ট দেওয়ার সময় পাই না,
এইভাবে কথা বলার পরে একজন বলতেছে আমি আগে একটু গোসল করার ব্যবস্থা করে দাও। তো গেছে ঠাকুর মশাই গোসল করবা। এবার বাড়ির মালিক এই ঠাকুর মশাই জিজ্ঞাসা করতেছে আপনার সঙ্গে যাইছে ওইটা বড় ঠাকুর নাম নেয় কার ওরা তো একটা গরুও না। আচ্ছা তারপরে এটা আসছে এইটা গেছে গোসল করবা। এবার বাড়ির মালিক এইভাবে করতেছে আপনার বড় ঠাকুর না হে বড় কার ওরা তো একটা ছাগল না হে গরু বানাইছে আর এটা ছাগল বানাইছে। এবার বাড়ির মালিক কি করছে দুই পাখিরার মধ্যে করে খাবার আছে একটার মধ্যে আছে ঘাসের পাতা আর একটার মধ্যে আছে কিছু ঘাস টাস দিয়ে এনে সামনে দিয়ে করে খা বালা করে খাইছে লাঠি দিয়ে খাইছে জন্মের খাওয়া খা। এবার ঠাকুর মশাই চেষ্টা দেখা হে মিয়া আমাদেরকে দাওয়াত করে তো খাওয়াই না এই ঘাসের পাতা মানুষে খায় এই ঘাস এগুলো মানুষে খায়। আপনি হেরে পেয়েছেন গরু আর আপনি বেড়েছে ছাগল। আমার দেশের গরু আর ছাগলের ঘাসের পাতায় খা বালা করে খা জন্মের মতো খা। এবারে এক ঠাকুর মশাই আর এক ঠাকুর মশাই হাতে হাত দিয়ে একটা তবা কর তবা করে আপনি কোনোদিন কারো বদনাম গাইছে না। যদি এইভাবে বদনাম গাইয়া একজন আরেকজনকে থাক আরেকজনকে অপমান কর বদনাম কর তাহলে গাছের পাতা খাইয়া মরবে বাঁশের পাতা খাইয়া মরবে মুরগা রান্না ছুটে জুটবে না। কথা বুঝছেন না সম্মানিত হাজারি বুঝছেন না। এবার আমাদের মধ্যে অহংকার আর কেবলে এগুলি আমাদেরকে ধ্বংস করে দিতেছে। কি করতেছে আমাদেরকে ধ্বংস করে দিতেছে। এই জন্য আমি অত্যন্ত দুঃখের সাথে বলি এতদিন আপনারা আমাদের কাছে দোয়ার লেগে আইছেন এমনটা আপনাদের কাছে আমগর দোয়া লেগে দেওয়া দরকার। আপনারা দোয়া করেন সারা বাংলাদেশের আলেমদেরকে আল্লাহ এক বানায় দেয় জুড়ে বলেন আমিন। আমরা যদি অহংকার করি আর নিজেকে নিজে বড় মনে করি অপরকে জাহেল এবং দুর্বল মনে করি সাধারণ পাবলিক আমাদের সম্মান দেবে না। আর আস্তে আস্তে আমাদের দাম কিছু কমতেছে লোকেরা আমাদেরকে কাঠমোল্লা করে কাঠমোল্লা আমরা বলে কাঠ দিয়ে বানাইছে আল্লাহ আমরা কাঠমোল্লা রাখে। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করবো অহংকার ছেড়ে দেন গর্ব ছেড়ে দেন। আমি বলি দুই ইংরেজিতে বিএ পাস এই দুই বিএ পাস এক লেপের নিচে এক কম্বল নিচে সব ঘুমাইতে পারে কিন্তু দুই হুজুর বা দুই আলেম এক লেপের নিচে ঘুমাইতে পারে না। দুই ফতোয়া দেওয়া শুরু করে সুজা হয়ে হওয়া যায় না বেহা হয়ে হওয়া যায়। কথা বলে ঠিক না ঠিক বলছি। এইভাবে আজকে একজন আরেকজনকে আমরা অপমান করতেছি বেইজ্জতি করতেছি। সুতরাং আপনাদেরকে নসিহত করবো অহংকার ছেড়ে দেন গর্ব ছেড়ে দেন। আল্লাহ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। কথা বলেন ঠিক না বেঠিক। সুতরাং আমরা অহংকারটা ছেড়ে দেই আল্লাহর বান্দা হিসেবে সবাই এক আমরা আল্লাহর বান্দা এক নবীর উম্মত। সুতরাং আমি আপনাদের কাছে দোয়া করি আপনারা দোয়া করেন সারা বাংলাদেশের আলেমদেরকে আল্লাহ এক বানায় দেখ আমরা আপনারা জুড়ে বলেন আমিন। একটু জিকির করে সবাই একটু জুড়ে জুড়ে সামনের দিকে আগায় বসেন একটু সামনের দিকে এই যে বাবা আগায় বসেন পিছনের দিকে মানুষগুলো আসতেছে। আমরা এলাকার যারা আমার মাইকের আওয়াজ যতদূর যাইতেছে আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো একজন মানুষ আজকে মাহফিলে আসার বাদ থাকবেন না। কারণ এই মাহফিল গতকালকে ছিল আজকে হচ্ছে আগামীকালকে আবার থাকবে না। সুতরাং এটা জান্নাতের বাগান আমরা আজকে সুযোগ পাইছি সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের সুযোগ দিয়েছেন। কি দিয়েছেন? হেদায়েত দিয়েছেন। কারণ আজকে আমরা এখানে আসতে পারছি। আর যাদের পুরা কপাল তারা আজকে মাহফিলে আসতে পারবে না। এটা বাস্তব কথা বলছি। সুতরাং আমি আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলকে আমি অনুরোধ করতেছি আপনারা সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসুন ওলামায়ে কেরামের বক্তব্য শুনেন। বক্তব্য শুনে আমাদের জীবনটাকে আমরা একটু কোরআন এবং হাদিসের পথে চালাই। We should follow the Quran and Sunnah in our practical life. আমাদের বাস্তব জীবনে কোরআন হাদিসের কথাগুলি আমরা বাস্তবায়ন করি। কারণ the Quran and Sunnah the way of Jannah. কোরআন এবং সুন্নাহই হলো জান্নাতে যাওয়ার একমাত্র পথ। জুড়ে কোন ঠিক না বেঠিক? কোরআন এবং সুন্নাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিদায় হজের ভাষণে বলে গেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কালাম আর একটা হলো আমার হাদিস, আমার সুন্নাত, আমার আদর্শ। যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটাকে আঁকড়ে ধরে থাকবা ততক্ষণ পর্যন্ত তোমরা গুমরাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা ঠিক না ঠিক বলছি বলেন তো? হাদিসের কথা। সুতরাং সম্মানিত হাজির, আজকে আমরা কোরআন শরীফ থেকে সরে গেছি, হাদিস শরীফের থেকে মুসলমানদের শত্রু কারা আপনারা বলেন তো দেখি। প্রশ্নটা করলাম, খেয়াল গুরুত্ব দেন। মুসলমানদের শত্রু কারা? ইহুদি কাফেররা, ইহুদি কাফেররা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা, নাসারারা। মুসলমানদের শত্রু মুসলমানরা, ঠিক না ঠিক? আগে মুসলমানরা ছিল এক, যা কিছু বলতো আল্লাহ দরবারে কবুল হইতো। আল্লাহ ইকবাল বলছেন, তাহারা ছিল দয়ার সাগর, তোমরা সবাই হিংসু কাজী। তাহারা ছিল ক্ষমাশীল আর তোমরা চলো দুষ্টি খুঁজি। কথা ঠিক না বেটি? তাহারা ছিল দয়ার সাগর সাহাবীরা, আর তোমরা সবাই হিংসু কাজী, আজকে হিংসা করো। আপনারা বাবাজিরা গ্রামগঞ্জে যারা একটু বয়স্ক মানুষ, কারণ তো যুবক বাইরে দেখে নাই, তারা বয়স্ক মানুষ, আপনারা হাডুডু খেলা দেখছেন না? হাডুডু খেলা দেখছেন? হাডুডু খেলা দেখ থাকি, এটা রহস্য তাৎপর্য কি? একজনে দুম দেয় মানে আগা, আর 10 জনে কি করে ওই ঠ্যাঙ্গের মধ্যে টেনে ধরে না, টেনে ধরে নাকি? টেনে ধরে না? বাবাজিরা দুঃখের সাথে বলতেছি, আজকে সমাজে একজন মানুষ একটু সম্মান কামাই করো, একটু নাম দাম কামাই করো, এটা বেশিরভাগ মানুষ চায় না, তারা ঠেঙ্গের মধ্যে লেন্ডা করে। কথা ঠিক না বেঠিক বলছি বলেন? কথা ঠিক না বেঠিক? 10 জোড়া টেন্ডা করে ঠেঙ্গের মধ্যে। আপনি 5 তলা করছেন, আবার কাছের লোকে 10 তলা করতে হবো, নইলে একদম হয় না। আপনি 5 তলা করছেন আর 10 তলা করতে হবো। একটা হাদিস আমি বলতাম, কিন্তু আজকে বললাম না, ভবিষ্যৎ দিন সবাই ইনশাল্লাহ বলবো। ওলামায়ে কেরাম আসছেন, আমি কথা শেষ করার চেষ্টা করলাম। সম্মানিত হাজিরিন, আমি তো আসলে আলোচনা করার জন্য আজকে না, যেটা আপনারা আমাকে সভাপতির দায়িত্ব দিয়েছেন, আপনারা দোয়া করেন আমি যেন আমার দায়িত্বটা ইনশাল্লাহ সঠিকভাবে পালন করতে পারি। ওলামায়ে কেরামকে সুযোগ করে দেয়, তারা আলোচনা করবেন, আপনারা তাদের বয়ান শুনে আমরা 3টা নিয়ত করে আলোচনাগুলি শুনবো। 1 নাম্বার, মনোযোগ দিয়ে, অর্থাৎ এক ক্লাসের সঙ্গে মনোযোগ দিয়ে আলোচনাগুলি শুনবো। 2 নাম্বার, আমরা আমলের নিয়তে শুনবো। 3 নাম্বার, অন্যের কাছে তা প্রচার করার জন্য বা পৌঁছে দেওয়ার জন্য শুনবো। কয়টা কথা বলছি? 3টা কথা মনে রেখে আলোচনা শুনবেন। 1 নাম্বার, আমরা মনোযোগ দিয়ে আলোচনাগুলি শুনবো। 2 নাম্বার, আমরা আমলের নিয়তে শুনবো। 3 নাম্বার, আমরা অন্যের নিকট কথাগুলি পৌঁছায় দেওয়ার নিয়তে শুনবো। ইনশাল্লাহ পারবো আমরা? পারবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি এখানেই কথা শেষ করলাম। আমার আপনাদের সম্মুখে এখন পরিচালক সাহেব নাম ঘোষণা করবেন, হুজুর আপনাদের সম্মুখে বয়ান করবেন, আপনারা ওয়াজ শুনেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন।